الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سارے دنیا و مخاطب
कुछ नहीं नुकसान है, रब नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতের চাদর দিয়ে আমাদেরকে আবৃত করে, রহমতের ছায়া দিয়ে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসবার এবং বসবার মতো যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রজব মাস দেওয়ার পরে শাবান যে মাস দিয়েছে, এতে খুশি না বেজার? খুশি। কেন? বান্দার হায়াত যত থাকবে তত বেশি বান্দা নেক আমল করতে পারবে, আর বান্দা যত নেক আমলগুলা করবে তত বেশি বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শ্রেষ্ঠ বান্দা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাইলে রজব মাস গেল, শাবান মাস চলতেছে। আজকে শাবান মাসের কয় তারিখ? 10 তারিখ, 10 শাবান। আর আছে 20 দিন। 20 দিন পরেই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মায়া ভালোবাসার মাধ্যমে আমাদের উপর যে ইহসান করে আল্লাহ তাআলা যদি আমাদেরকে খুব পছন্দ করে মায়া করে, আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতটা পৌঁছায়। চান কিনা? আমরা চাই। কেন? রমজান মাসে ফসল তোলার মাস, নেক বেশি বেশি অর্জন করার মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের তার উম্মতদেরকে বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা, আমি চলে যাব, আমি যাওয়ার পরে তোমাদের কাছে একটা দোয়া রেখে দিলাম। এই দোয়াটা যদি পড়ো, আল্লাহ তাআলা তোমার উপর রহমত দয়া ভালোবাসা দিলেই তোমার হায়াতরা রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা জানি, নামাজের পরে হাত তুলে দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আমরা মসজিদের ভিতরে আমল করতে এসেছি, পুরুষ আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আর পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনের অবস্থান করতেছে না, সকলের জন্য, যারা ঈমান এনেছে আমরা সকলের জন্য নবী আলাইহিস সালাম বলতেছেন, সকলে তোমরা রজব মাস থেকে দোয়া রমজান মাস পর্যন্ত পড়তে থাকো। সুবহানাল্লাহ। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাদেরকে বরকত দান করো, তোমার রহমতের মাধ্যমে, তোমার দয়ার মাধ্যমে তুমি আমাদেরকে বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের কি দান করো? বারাকাত দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান, রজব এবং শাবানের বরকত পাওয়ার পরে বলো যে আল্লাহ আমার হায়াতরা রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা 3টা ধাপ। প্রথম কি? রজব, তারপরে শাবান, তারপরে কি? রমজান। মানুষেরও 3টা ধাপ রয়েছে, আছে কিনা? মানুষের 3টা ধাপ রয়েছে। আমাদের মা বাবা, আমরা যখন থাকি, আমরা ছোটবেলা শিশুকাল, আমরা কি হঠাৎ করে বড় হয়ে যাই? না। শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, 3টা কি আছে? সিস্টেম রয়েছে। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা হাবিব 3টা সিস্টেম রেখে দিয়েছেন। একটা হলো রজব, আরেকটা হলো শাবান, আরেকটা হলো রমাদানুল মুবারক মাস। আল্লাহু আকবার। মানুষের যৌবন জীবনের সাথে সম্পর্ক এই দোয়ারও। আল্লাহু আকবার। বড় বড় কিতাবের মধ্যে লেখেন যে
যারা মুফাসসিরিনে কেরাম, ওলি আল্লাহ, গাউস, কুতুব রয়েছে, তারা প্রত্যেকটা পলক, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, দিন রাত তাদের হায়াতের জিন্দেগির সাথে মিলিয়ে মিলিয়ে তারপরে আমল করে। আল্লাহু আকবার। যৌবন শিশুকাল চলে গেছে, এখন অনেকের যৌবন কাল চলতেছে। রাসূল আলাইহিস সালাম বলেন যে যারা যৌবন কালে আমল করবে, এই আমলটা হলো আল্লাহ তাআলার দরবারে শ্রেষ্ঠ আমল। আর যারা বৃদ্ধকালে দাড়ি পাকাইয়া আমল করবে আর কাঁদবে, তাদের আমল আমি কবুল করে নেব। যৌবন কালে যদি আমল না করি, বৃদ্ধকালে আমল করি, তাহলে এটার মজা পাওয়া যায়? মজা পাওয়া যাবে? একটা খাবার পাকায়, পাকানোর পরে ভালো থাকে, ভালো থাকার পরে আবার কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, মেয়াদ থাকে, থাকে কিনা বলেন? এখন খাবার পাকায়া যদি না খাবার খায়, রেখে দেয়, খাবার ভালো থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা তো আমাদেরকে একটা হায়াত দিয়েছে, আল্লাহ তাআলা এই হায়াতের মধ্যে আবার যৌবন কাল দিয়েছে। এই যৌবন কাল শেষ হওয়ার পরে আবার বৃদ্ধকাল চলে আসবে। আসবে কিনা? আমরা দেখি সমাজের মধ্যে আমার বাবার সমতুল্য আমার বাবারা, মায়েরা রয়েছে, তাদের দিকে তাকাইলে মায়া লাগে। মায়া লাগে কিনা বলেন? মায়া লাগে। এই জন্য আসুন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলে মিলে মিশে যার যে হায়াত যতটুকু পর্যন্ত পৌঁছেছে, ওর থেকে আমরা আমল করা শুরু করে দেই। পারবো ইনশাআল্লাহ?